গোপালকে দড়ি বেঁধে রাখিস রে, ছেড়ে দে মা জননী, ছেড়ে দে মা জননী। গোপালকে দড়ি বেঁধে রাখিস রে, ছেড়ে দে মা জননী, ছেড়ে দে মা জননী। মাখন চুরি করু কি গো বাবা, মাখন চুরি করু কি গো বাবা, চুরি করে খাকে রে। গোপালকে দড়ি বেঁধে রাখিস রে, ছেড়ে দে মা জননী, ছেড়ে দে মা জননী। ও যশোদা মা, ও যশোদা ওর ছেলেবেলা চলে গেলে আর তুহু পাবি না, আর তুহু পাবি না। ওর ছেলেবেলা চলে গেলে আর তুহু পাবি না। দইয়ের হাড়ি ভেঙে ফেলু ফেলু এখন নীলমণি। গোপালকে দড়ি বেঁধে রাখিস রে, ছেড়ে দে মা জননী, ছেড়ে দে মা জননী। দেখ মুখে চোখে দই মেখে তাকিয়ে আছে কিভাবে, কিছু যেন জানি না সে সন্তোষে কত স্বভাবে, সন্তোষে কত স্বভাবে। জননী ছেড়ে দে মা জননী, মাখন চুরি করু কি গো বাবা, মাখন চুরি করু কি গো বাবা, চুরি করে খাকে রে। গোপালকে দড়ি বেঁধে রাখিস রে, ছেড়ে দে মা জননী, ছেড়ে দে মা জননী, হরি 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 হরি, ছেড়ে দে মা জননী, ছেড়ে দে মা জননী। তাই বলে কি বলো গো যোগমায়া। তা এমন সময় যোগমায়া যোগমায়া বলে ডেকেছিলেন? কেন ডেকেছিলাম জানো গো? বলো গো বলো। এই উত্তাল তরঙ্গ কেমন নৃত্য করেছে যমুনা, তাই নাকি? এই যমুনাকে আমি কথা দিয়েছিলাম এর বক্ষে করব যমুনা মিলন, তাই নাকি গো? আর তার জন্যই তোমাকে একটি তরণী সৃজন করে দিতে হবে গো। ওগো দয়াময়, বলো গো। যদি এই দেহখানা দিয়ে যদি একটি তরণী সৃজন করে দেই, হ্যাঁ গো। এই তরণী নিয়ে কি করবে? তরণী নিয়ে মধ্য যমুনায় ভাসবো। যখনই তোমরা এসে নাবিক নাবিক বলে ডাকবে আমি তোমাদের ডাকে সাড়া দেবো গো, সাড়া দেবো। ওগো দয়াময়, বলো গো। আপনার কথা মতো আমার এই দেহখানা দিয়ে একটি নৌকোই সৃজন করে দিলাম। ওগো যোগমায়া, আর এই নৌকো নিয়ে তুমি সেই বাইতে বাইতে ধীরে ধীরে করে আসবে সেই যমুনার ঘাটে। যমুনার ঘাটে আর এখান থেকে আমি ছলে বলে কৌশলে প্রেমই রাধারণকে যাবো সেই যমুনার ঘাটে। সেই যমুনার ঘাটে
সেখানেই তোমার চরণে মিলিত করব গো। ওগো যোগমায়া মিলন তো হবে। বলো বলো বলো। তুমি যদি এ বেশে যাও তোমায় তো চিনতে পেরে যাবে। তাহলে কেমন ভাবে যাব? তোমাকে বিদ্যা বড়াই বেশ ধারণ করতে হবে, 80 বছরের বুড়ি সেজে বেশ। বদনী রাধানাম বলতে বলতে হাতে একটি যষ্টি নিয়ে যাবর মন্দিরে যেতে হবে। ওগো দয়াময়, বলো গো। আপনি কি দেখতে পাচ্ছেন না আপনার মনের অবস্থা বুঝে সুঝে? হ্যাঁ গো। আমি তো সেই রূপেই তৈরি এসেছি। ওগো যোগমায়া দেখতে তো পাচ্ছি তুমি সেই রেসে এসেছো। যাও ওই যাবর মন্দির হতে প্রেমময়ী রাজধানীকে আমার সাথে মিলন করিয়ে দাও। ওগো দয়াময়, বলো গো। যেন আপনার মনের আশা আমি পূর্ণ করতে পারি, তাই আমাকে আশীর্বাদ করুন এবং আমার এই প্রণাম গ্রহণ করুন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। আজ খেলিছ এ বিষয়ে বিরাট শিশু আহানো মনে খেলিছ এই বিশ্বলয়ী বিরাট শিশু অনুমনে খেলিছ এ বিষয়ে বিরাট শিশু আহানো মনে খেলিছ এই বিশ্বলয়ী বিরাট শিশু অনুমনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে প্রণয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ এই বিশ্বলয়ী বিরাট শিশু অনুমনে খেলিছ শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে ওই শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে ভাজিছ করিছ মনেতে ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ নিদাই গৌরবানন্দে হরি 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 বল। বিরাট শিশু অনুমনে খেলিছ 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 সমাবেত আমার কৃষ্ণরাগী ভক্ত নীল ভক্তিবিধি মায়েরা এবং আমার সাধুগুরু বৈষ্ণব এবং ব্রাহ্মণ গুরুদেবের চরণে এই অধমের শতকোটি শতকোটি ভক্তিপূর্ণ প্রণতি প্রণাম জানালাম। তাই মাগো আজ এই এত সুন্দর মহতি হরিবাসরে কিছু হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করার আগে প্রথমে আমার জন্মদাতা পিতামাতার চরণে মাগো শতকোটি ভক্তিপূর্ণ প্রণতি প্রণাম জানাই।
কেননা মা, আজ পিতামাতা না থাকিলে আজ আমরা এত সুন্দর পৃথিবীর আলো দেখতে পেতাম না, তাই না মায়েরা? তাই পিতামাতার আশীর্বাদ এবং আমার দয়াল গুরুদেবের কিঞ্চিত কৃপা হয়েছেন বলে তাই আপনাদের মতো ভক্তদের চরণ ধুলি পেয়ে আজই এত সুন্দর মহতি হরিবাসরে এসে মাগো কিছু হরি কথা কৃষ্ণ কথা বলতে পেরেছি। তবে মাগো, এই হরি কথা কৃষ্ণ কথা বলতে গিয়ে অনেক অনেক হয়তো ভুল ত্রুটি থাকতে পারে, তাই নিজ বাড়ির সন্তান মনে করে আমাকে ক্ষমা করে দিবেন। হরে কৃষ্ণ। আসতে হরে কৃষ্ণ। মায়েরা আস্তে আস্তে মায়েরা প্রসাদ পান, এখানে আসলে চিৎকার করবে না, চিৎকার করলে আমরা আনমনা হয়ে যাব। যে প্রসাদ পাবে একজন যান, একজন একজন করে যান, কোনো অসুবিধা নেই। একজন যাবে আরো 5 টাকা জড়িয়ে নিয়ে যাবে, এইটা হচ্ছে আমাদের বদ অভ্যাস। নিজেও শুনবেন আর 5টা লোককেও শুনতে দেবেন। হরে কৃষ্ণ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাই মাগো সবাকার চরণে একে একে মাথা ঢুকে প্রণাম করা সম্ভব হচ্ছে না, তাই দূর থেকে ছোট বড় বিচার না মনে করে যে যেখানে যেমন ভাবে বসে আছেন বা দাঁড়িয়ে আছেন সবাকার শ্রী যুগল চরণ লক্ষ্য করে আমি এখান থেকেই প্রণামটা সেরে নিচ্ছি। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধের ধুবি জেলে আসন পেতেছি। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধের ধুবি জেলে আসন পেতেছি। প্রদীপ জেলে নয়ন জলে বুকু ভাষায়, প্রদীপ জেলে নয়ন জলে বুকু ভাষায়। জনম জনম দেখো আমার সবাই মিলে বলুন, হাতে বড় তালে মিলে কৃষ্ণ কৃষ্ণ হরি 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 রাম হরি রাম 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 হরি হরি। নয়ন জলে বুকু ভাষায়, প্রদীপ জেলে নয়ন জলে বুকু ভাষায়। জনম জনম দেখো আমার হরি কৃষ্ণ হরি হরি বল। হরি কৃষ্ণ 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 হরি 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 রাম হরি রাম 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 হরি হরি। প্রথমে জানাই আমার পিতা মাতা চরণ দুখানি আমি প্রণাম জানাই। দ্বিতীয় প্রণাম জানাই গুরুদেবের চরণ দুখানি আমি প্রণাম জানাই। জনম জনম ধরে আমি এই হরি নাম, জনম জনম ধরে আমি এই হরি নাম গেহে যেতে পারি শুধুই অবিরাম। হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি 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 রাম হরি রাম 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 হরি হরি।
গণে চরণ দুখানে আমি প্রণাম জানাই চতুর্থ প্রণামে জানাই কীর্ত হলিয়া চরণ দুখানে আমি প্রণাম জানাই জনম জনম ধরে আমি এই হরি নাম জনম জনম ধরে আমি এই হরি নাম কে যেতে পারি শুধু হরে কৃষ্ণ লীলাই গৌর আনন্দে হরি 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 নমো হরি নমো 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 হরি 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 কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি 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 নমো হরি নমো 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 হরি 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 বল, হরি হরি বল, হরি হরি হরি। চলুন মায়েরা তাহলে মাগো আমরা এই কলিযুগে এসেছি একমাত্র জীবের উদ্ধার হরিনাম তাই না মায়েরা হরিনাম ছাড়া জীবের কোনো গতি নাই গতি নাই গতি নাই ভক্তমণিল ভক্তিবতী মায়েরা এটাই তো না অন্য কিছু আছে এটাই হ্যাঁ কি না বলুন এটাই না না কিছু কিছু মায়েরা উল্টা দিকে ঘাট নাড়ছে বলে না গো আমাদের সন্ধ্যা 6টা থেকে রাত্রি 10টা অবধি সিরিয়াল ছাড়া কোনো গতি নাই গো তাই না মায়েরা বলে একদিন যদি হরিনাম না শুনি কোনো অসুবিধা নাই একদিন যদি কেবিল বেলা যদি কেবিল বন্ধ করে রাখে তার গোষ্ঠীর ষষ্ঠী পূজা করে দেবে যদি বলেন কেন মায়েরা প্রত্যেকটা সিরিয়াল লক্ষ্য করে দেখবেন প্রেমিক প্রেমিকারা নায়ক নায়িকারা দাদু ভাই বলছে আপনি বেটা ছেলে না মেয়ে ছেলে আপনিই বলুন আমি বলবো কারা হরি বল হরি বল হরি বল হরে কৃষ্ণ হ্যাঁ দাদু ভাই ভালো প্রশ্ন করেছে বলে আপনি বেটা ছেলে না মেয়ে ছেলে আপনার সঙ্গে পরে কথা বলবো গ্রিল রুমে দেখা করবেন ঠিক পরিষ্কার পরিষ্কার সব হয়ে যাবে নাকি চলুন তাহলে মাগো প্রত্যেকটা লক্ষ্য করে দেখবেন প্রেমিক প্রেমিকারা নায়ক নায়িকারা কি করেন একটা দুটো তিনটে চারটে করে ধরতিছে ছাড় দিচ্ছে ধরতিছে ছাড় দিচ্ছে হচ্ছে এইগুলো আমাদের বাড়ির বৌদিমণি কাকিমণি দাদা ভাইরা মন প্রাণ দিয়ে শ্রবণ করতেছে আর তারাও সুযোগে হরি বল করতেছে সকালবেলা ঘুম থেকে উঠে দেখে না দু ছেলের মা অন্য দাদাকে নিয়ে পালিয়ে গেছে তবে আমি বলবো এই গ্রামে যতজন মানুষ রয়েছেন বা এখানে যত ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা দাদা ভাইরা রয়েছেন তারা কিন্তু এইসব কাজ করেই না বা এইসব জিনিস এই গ্রামেই হয় না সেখানে চশমা পরা ঠাকুমা বড় বড় করে পকেটে বলে হাই হাই গড় করি যা বলছে বলছে চুপে যা বলে একদিন তুমি থাকো বুঝতে পারবো কি এথায় আছে তবে মায়েরা সিরিয়াল দেখুন যাই করুন কিন্তু ভগবানের নাম কিন্তু বদন ছাড়া করা যাবে না তাই আজকে কর্তৃপক্ষ বাবু ওনার বহুদিনের আশা ছিল আজ একটু হরি নাম হবে আর ভক্ত সেবা দেবে তাই না ওনার এতদিনের অক্লান্ত পরিশ্রমের মূল্য কিন্তু আজকে সফল হয়েছে নিতাই গৌর প্রেমানন্দে হরিবল 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 আর মাগো আপনারা আমরা যে এসেছি আমাদেরও কিন্তু জীবনটা ধন্য হয়েছে তাই না কেন না এত ভক্তের সমাগম এত হরি নামের প্রভাব কালকে আমরা চোখে দেখতে পাবো না কানে শুনতেও পাবো না তাই মাগো এসেছি যখন এই হরিবাসরে যতক্ষণ আপনারা আমরা থাকবো ততক্ষণ আমরা হরি নামেই মেতে থাকবো মায়ের একটু হরিনাম হবে হবে দুটি বাহু তুলবেন জিনাদের হাত আছে তুলুন তো দেখি বাহ সবাইয়ের হাত আছে দেখি তুলে রাখুন আর সবাই মিলে আমার সঙ্গে শুনে বলুন একবার বলো হরে হে ওই সুধা মাখা কৃষ্ণ না বলো হরে তুলুন গেল একবারই বলো রে সুধা মাখা কৃষ্ণ নাম বলো রে একবার বলো হরে সুধা মাখা কৃষ্ণ না বলো হরে একবারই বলো রে সুধা মাখা কৃষ্ণ নাম
বলনি ওই নামের গুণে জগাই মাধাই, নামের গুণে জগাই মাধাই, নামের গুণে জগাই মাধাই উদ্ধারিয়া গেল রে। সুতমাতা কৃষ্ণ নাম বলনি একবারই বলনি হরি 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 বল। সুতমাতা কৃষ্ণ নামে বলনি নাম জপিয়া দিনে রাতে গুরুর চরণে ধরিয়া, তার লাগে না পাড়ের কড়ি পাড়ি দিতে ধরিয়া। নাম জপিয়া রাধে রাধে গুরুর চরণে ধরিয়া তার লাগে না পারিনি কোনি পারি দিতে ধরিয়া ও নামের গুণে খোড়া হাতে, নামের গুণে খোড়া হাতে, নামের গুণে খোড়া হাতে বোবাই কথা বলে রে। মধুমাখা কৃষ্ণ নামে বলনি একবারই বলনি সুতমাখা কৃষ্ণ নামে বলনি নাম জপিয়া পশু পাখি করে কত গুণগান, নামে আছে গয়া কাশী, নামে আছে বৃন্দাবন। নাম জপিয়া পশু পাখি কটি কত গুণগান নামে আছে গয়া কাশী নামে আছে বৃন্দাবন ও নামের গুণে সোনা ডুবে, নামের গুণে সোনা ডুবে, নামের গুণে সোনা ডুবে পাথর ভাসে জলে রে। মধুমাখা কৃষ্ণ নামে বলনি একবারই বলনি হৃদয় গৌরবানন্দ হরি 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 কৃষ্ণ নামে বলনি একবারই বলনি মধুমাখা কৃষ্ণ নামে বলনি ওই না মধুমাখা কৃষ্ণ নামে বলনি ওই না মধুমাখা কৃষ্ণ নামে বলনি মায়েরা সবাই বলেছিলেন, বলেছিলেন, ডেকেছিলেন। না না, কিছু কিছু মায়েরা দেখছি যারা একটা যুবতী সুন্দরী অল্প বয়সী, তারা ভাবে এই বয়সীকার হরিনাম ভালো লাগে বাবা। ভালো লাগে বলো বলে কেন এখন ফ্যাশন ভালো আছে, আছে সপ্তাহে সপ্তাহে বিউটি পার্লার, যাব 80 বছর 85 বছর হোক, নাতিপুতির মুখ দেখি, বৌমার রান্নায় গরম গরম ভাত খাই, তারপরে তখন হরিনাম দেখা যাবে। দেখা যাবে আচ্ছা ভক্তমণি ভক্তিবতী মায়েরা বলুন তো, আমরা যে 60 বছর 80 বছর বাঁচবো এই কলিযুগে বৌমা রান্নায় বসে বসে গরম গরম ভাত খাবো, এমন কোনো গ্যারেন্টি কার্ড আছে? হ্যাঁ কি না বলুন? নাই। কোথায় আছে? ওপরে। কেন হাত যাবে না? টেলিফোন যাবে না? বলে এইসব ব্যবস্থা থাকলে এত ঠান্ডায় আপনাদের হরিনাম শুনতে আসতে মাথা খারাপ। আবার কিছু কিছু দাদা ভাইরা মায়েরা প্রশ্ন করেন, বলে কেন গো বুড়ো বয়সে কার হরিনাম হয় না? মাগো বুড়ো বয়সে হরিনাম হয়। বুড়ো বয়সে হরিনামটা কেমন হয়? না বুড়ো হলো ওই ঠাকুমার মতো আমার মতো চুলগুলো পেকে সব সাদা সাদা, চোখে ভালো মতো দেখতে পেলাম দেখতে না, পেলাম না, কানে ভালো মতো শুনতে পেলাম না, শুনতে পেলাম না, সামনের এই চরণ গাড়ি আর চলছে না, চলছি না, উঠতে গেলে বসতে পারি না, পারি না, বসতে গেলে উঠতে পারি না, উঠতে পারি না। আর কি গো মা, এত সুন্দর সাদা সাদা চকচকে 32টা দাঁত সব হরিবোল, হয়ে যাবে তখন আর হরিবোল উচ্চারণ হয় না। না না, কি উচ্চারণ হয়? না হব্বু বব্ব হব্বু বব্ব হব্ব হব 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 স্বয়ং ভগবান বসে বসে ভাবে, বসে বসে ভাবে আরে তুই তো যখন মাতৃগর্ভে ছিলি মাতৃগর্ভে ছিলি, আমাকে তো ডেকেছিলি ডেকেছিলি, যে হে দয়াময় তুমি আমাকে ভবপারে পারাপার করে দাও, করে দাও, আমি তোমার এই ভবপারাপারে গিয়ে তোমার নাম গুণগান ছাড়া আমরা আর কিছু করিব না। কিছু করিব না। হরিবল হরিবল। ভক্তনীল ভক্তিবতী মায়েরা ওই সময় কিন্তু আমরা প্রত্যেকে কথা দিয়ে এসেছিলাম
যেই নাই ভব সংসারে এসে গেল, এসে গেলাম মায়ার সংসারে পড়ে মায়ের সংসারে পড়ে স্ত্রী পুত্র কন্যা নিয়ে সংসার করলাম, সংসারে করিলাম আর তার কথা দেওয়া আমরা সব সব ভুলে গেলাম। ভুলে গেলাম। সেই জন্য বলছি মায়েরা, যে সকল ভক্তরা এখন হরিনাম করবো কি করবো না, বলবো কি বলবো না, সেই সকল ভক্তদের করজোরে মিনতি করে বলে যায় মাগো সময় কিন্তু চলে যাচ্ছে, তাই মা, তাই এসেছি যখন এই হরি বাসরে আরেকবার সবাই মিলে মন প্রাণ খুলে মনকে আজ বলো, হে মন, এই মনের মধ্যে যে ছটি রিপু কুড়ে কুড়ে খাচ্ছে, সেই পাখিকে উড়িয়ে দিয়ে আমরা সবাই মিলে বলুন, কি তুমি কাছে আছো, তবু জানি না আছো কোনে খানে। কি তুমি কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। যে কথা বলো তাই শুনে যাই, কথা বলো তাই শুনি যা। তুমি যে কথা বলো তাই শুনে যাই, যে কথা বলো তাই শুনি যা। বুঝি না তবু তাঙ্গার মানে, বুঝি না তবু তাঙ্গার মানে। কে তুমি কাঙ্গা গাছে আছো, তবু জানি না আছো কোন খানে। রবে রবে হাতটা ধরে আমাকে চালা, অন্ধকারের প্রদীপ জ্বালা। হাতিটা ধরে আমাকে চালা, অন্ধকারে প্রদীপ জ্বালা। তবু হাতটা ধরে আমাকে চালা, অন্ধকারের প্রদীপ জ্বালা। হাতিটা ধরে আমাকে চালা, অন্ধকারে প্রদীপ জ্বালা। ওই চোখের দেখায় দেখি না প্রভু, আমি চোখের দেখা দেখি না প্রভু। একই খেলা কে জানে। যে কথা বলো তাই শুনে যাই, যে কথা বলো তাই শুনে যাই। বুঝি না তবু তাঙ্গার মানে, বুঝি না তবু তাঙ্গার মানে। কে তুমি কাঙ্গা গাছে আছো, তবু জানি না আছো কোন খানে। জানি গো তুমি চাইবে যেদি
থামতে হবে আমায় সেদিন। জানি গো তুমি চাইবে যেদিন থামতে হবে আমায় সেদিন। ও গো জানি গো তুমি চাইবে যেদিন থামতে হবে আমায় সেদিন। ও জানি গো তুমি চাইবে যেদিন থামতে হবে আমায় সেদিন। ওই পাথর চরণ দাঁড়িয়ে যাবে আমারি পাথরে চরণ দাঁড়িয়ে যাবে। বেলা শেষে সন্ধানে যে কথা বলো তাই শুনে যা। যে কথা বলো তাই শুনে যায়। বুঝি না তবু তাঙার মানে, বুঝি না তবু তাঙার মানে। কে তুমি তাঙা গাছে আছো তবু জানি না আছো কোনে খানে।